তাপমাত্রা ফের কমবে আর একই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টির সম্ভাবনার এবারে কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই জলীয় বাষ্প ঢুকেছিল, আর তার জেরেই স্থানীয় মেঘের জন্য এই বৃষ্টিপাতের সম্ভাবনা বলে জানা যাচ্ছে। তবে বৃষ্টি হলেও তার পরিমাণ খুবই কম হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে তাপমাত্রা কমলেও সেই কনকনে ঠান্ডা ভাব আদৌ পড়বে কিনা সেটাই এখন প্রশ্ন বঙ্গবাসীর। আর ইতিমধ্যে আবহাওয়াবিদ অনুপ কুমার পাল তিনিও জানিয়েছেন যে আবহাওয়া ঠিক কেমন থাকবে। চলুন বরঞ্চ সেটাই শুনে নি যে ঠিক কি বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আগামী 4-5 দিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। তো গতকালের থেকে আজকে তাপমাত্রা সামান্য একটু বেড়েছে। তবে আগামী 3-4 দিন তাপমাত্রা একটু সামান্য নামবে, যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস আসছে। এরই প্রভাবে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে, তবে বিশেষ কোনো তাপমাত্রার পরিবর্তন হবে না আগামী 4-5 দিন। বৃষ্টি এই মুহূর্তে আজ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় ছিটেফোঁটা সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা একটা ছিল, সেটা হয়ে তার যে তীব্রতাটা কমে গেছে, এবং ওরই প্রভাবে যে ময়েশ্চার জলীয় বাষ্প ছিল তারই সেই প্রভাবে মেঘ জমে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা হালকা রয়েছে এই কয়েকটি জেলায়। আর এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পংয়ের হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে। আর এই কথা জানি ইতিমধ্যে সতর্কতা হিসেবে ঘন কুয়াশার সম্ভাবনার কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায়, উত্তরবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কোচবিহার জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা। আর এদিকে বাকি জেলাগুলিতে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আসার জন্য তাপমাত্রা সামান্য কমে যাওয়ারও সম্ভাবনা থাকছে। আর এই সবকিছু নিয়ে আবহাওয়াবিদ অনুপ কুমার পাল কি বলছেন সেটাও শুনব। উত্তরবঙ্গে আজ থেকে আগামী 24 ঘন্টার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি এবং বরফপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এই দুই জেলায়। এবং সতর্কতা হিসাবে আজ আজ থেকে 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায়, এবং উত্তরবঙ্গের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কোচবিহার জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এবং বাকি যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের, সেই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে সকালের দিকে এবং ভোর রাতের দিকে। পশ্চিমের জেলাগুলো বলতে ওখানে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না, তবে উত্তর পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমার সম্ভাবনা এই মুহূর্তে যেটা রয়েছে ট্রেন্ড আজকে যেটা দিয়েছে, তাতে আগামী 5 দিন তাপমাত্রার বড় রকমের কোনো পরিবর্তন হবে না। এই মুহূর্তে কলকাতা এবং তার আশেপাশের যে সমস্ত এরিয়া আছে, সেই এরিয়াগুলোতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে রয়েছে 22.4 ডিগ্রি স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম, আর সর্বনিম্ন 14.5 ডিগ্রি স্বাভাবিক। আর সর্বোচ্চ সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে 94% এবং 72%। বৃষ্টিপাত গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। তো যেটা কলকাতা এবং কলকাতা সংলগ্ন অঞ্চলে ওয়েদার যে ফোরকাস্ট, সেই ফোরকাস্ট হিসাবে আংশিক মেঘলা আকাশ সঙ্গে সকালের দিকে এবং রাতের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, এবং সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 20 ডিগ্রি এবং 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিকে এই মুহূর্তে আগামী 5 দিন তাপমাত্রার বড় রকমের তেমন কোনো পরিবর্তন হবে না।
এমনটাই পূর্বাভাস ইতিমধ্যে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরে। আর এই মুহূর্তে কলকাতা বা তার আশেপাশের তাপমাত্রা সর্বোচ্চ 22.4 ডিগ্রি সেলসিয়াস এবং 14.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে বলে জানা গিয়েছে। আগামী 24 ঘন্টায় কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি বৃষ্টি হতে পারে তেমন সম্ভাবনার কথাও জানানো হয়েছে। তবে আগে যেমন ঠান্ডা ছিল সেই তুলনায় এখন কিছুটা তীব্রতা কমলেও আগামী দিনে এই ঠান্ডা আবার পড়বে কিনা এবং আগামী দিনে ঠান্ডার দাপট ঠিক কতটা থাকবে, কবে ঠান্ডা এই বঙ্গ থেকে বিদায় নেবে, এই সমস্ত কিছু আগামী দিনে অবশ্যই জানা যাবে। আর সেই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কি জানা যায় এর পরবর্তীতে, সেটার জন্য অবশ্যই আমাদেরকে ভরসা রাখতে হবে আলিপুর আবহাওয়া দপ্তরের উপরে। তাহলে সব মিলিয়ে তো বুঝতেই পারছেন, একদিকে বৃষ্টি আর অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা, সবকিছু মিলিয়ে আবহাওয়া যেন একেবারে তালগোল পাকিয়ে গেছে, এটা বলাই যায়। তাপমাত্রা ফের কমবে আর একই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে জলীয় বাষ্প ঢুকেছিল তার জেরেই স্থানীয় মেঘের জন্য এই বৃষ্টিপাতের সম্ভাবনা বলে জানা যাচ্ছে। তবে বৃষ্টি হলেও তার পরিমাণ খুবই কম। তবে তাপমাত্রা কমলেও সেই কনকনে ঠান্ডা ভাব আদৌ পড়বে কিনা সেটাই এখন প্রশ্ন বঙ্গবাসীর কাছে। কি বলেছেন আবহাওয়া, শুনবো আরো একবার। আগামী 4-5 দিন তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। তো গতকালের থেকে আজকে তাপমাত্রা সামান্য একটু বেড়েছে। তবে আগামী 3-4 দিন তাপমাত্রা একটু সামান্য নামবে, যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস আসছে, এরই প্রভাবে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ কোনো তাপমাত্রার পরিবর্তন হবে না আগামী 4-5 দিন। বৃষ্টি এই মুহূর্তে আজ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় ছিটেফোঁটা সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা একটা ছিল, সেটা হয়ে তার যে তীব্রতাটা কমে গেছে এবং ওরই প্রভাবে যে ময়েশ্চার জলীয় বাষ্প ছিল তারই সেই প্রভাবে মেঘ জমে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা হালকা রয়েছে এই কয়েকটি জেলায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়া আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপে ফলো করে রাখতে ভুলবেন না।